আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। মকর সংক্রান্তিতে আলপনায় প্রাণ ফিরল গ্রামীণ লোকশিল্পী। পিঠেপুলির গন্ধে মুখর মকর সংক্রান্তির সকাল। সাবরুমে সনাতনী হিন্দু সম্মেলন ঘিরে বাইক র্যালিতে জোরদার প্রচার। আগরতলা বর্দোয়ালিতে সাংবাদিকদের উপর হামলা, তীব্র নিন্দা প্রেস ক্লাবের। এখন সংবাদ বিস্তারিত। আধুনিকতার দাপটে যখন অনেক লোকজ শিল্প হারিয়ে যেতে বসেছে, তখনই কিছু মানুষ নিঃশব্দে সেই ঐতিহ্যকে আগলে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। তেমনি এক অনন্য উদাহরণ দেখা গেল মকর সংক্রান্তির দিনে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত হরিপুর গ্রামে। এই দিনে গ্রামের মানুষকে মুগ্ধ করে দিলেন সবিতা সাহা। তার হাতে আঁকা মনোরম আলপনায় নতুন করে প্রাণ পেল গ্রামীণ সংস্কৃতি। মকর সংক্রান্তির বিশেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত নিজের বাড়ির বারান্দা ও উঠোন জুড়ে একের পর এক আলপনা এঁকেছেন সবিতা। রঙিন নকশা, শঙ্খ, পদ্ম, সূর্য, ধান গাছ সহ নানা ঐতিহ্যবাহী প্রতীকে সাজানো আলপনাগুলি চোখে পড়ার মতো সৌন্দর্য এনে দেয় গোটা বাড়িতে। গ্রামের মানুষজন থেমে থেমে সে আলপনা দেখতে আসেন। কেউ ছবি তোলেন, কেউ আবার প্রশংসায় ভরিয়ে দেন শিল্পীকে। স্থানীয়দের মতে সবিতা সাহার আলপনায় শুধু রং আর নকশাই নয়, ফুটে ওঠে গ্রামীণ জীবন, লোকজ বিশ্বাস আর উৎসবের আবেগ। তার আঁকা প্রতিটি রেখায় যেন লুকিয়ে থাকে মাটির গন্ধ আর শিকড়ের টান। এই প্রসঙ্গে সবিতা সাহা জানান, প্রায় 10 বছর ধরে তিনি আলপনা শিল্পের সঙ্গে যুক্ত। তার কথায় আজকের দিনে সবাই আধুনিকতার দিকে ঝুঁকছে, সে সঙ্গে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার অনেক শিল্প। আমি চাই এই শিল্পটা বেঁচে থাকুক। তাই শুধু নিচে চর্চা করাই নয়, এলাকার অন্যান্য মহিলাদেরও তিনি আলপনা আঁকতে শেখার জন্য উৎসাহিত করছেন। সবিতা মনে করেন, একা একজনের পক্ষে ঐতিহ্য ধরে রাখা কঠিন। সবাই মিলে এগিয়ে এলে তবে এই লোকজ শিল্প ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তার এই উদ্যোগ ইতিমধ্যে গ্রামের কয়েকজন মহিলা আগ্রহ দেখিয়েছেন এবং আলপনা আঁকা শিখতে শুরু করেছেন। মকর সংক্রান্তির দিনে সবিতা সাহার আঁকা আলপনা শুধু উৎসবের সৌন্দর্য বাড়ায়নি, বরং হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকশিল্পকে নতুন করে মানুষের সামনে তুলে ধরেছে। গ্রামীণ শিল্প ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে তার এই প্রচেষ্টা নিঃসন্দেহে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মকর সংক্রান্তি উপলক্ষে সবার বাড়ি বাড়ি আলপনা দেয়। এটা অনেক আগের থেকে এটা চিরাচরিত আছে। তো আমরা বাড়িতেও আমি বছর বছর এই মকর সংক্রান্তি উপলক্ষে আলপনা করি, ছোটোবেলার থেকে দিয়ে আইতাছি, এই বছরও করছি। কত বছর যাবত এরকম আলপনাতে যুক্ত? ছোটোবেলার থেকে করতেছি 10-12 বছর হইব করি। অন্য বাড়ি করে কি এমন ডাকে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী অনেক বাড়ি তুই ডাহে, ছোটোবেলার থেকেও দিয়ে আইতাছি, বারও ডাকতেছে। কয়দিন লাগছে এটা করতে? এটা করতে তোমার 2 দিন লাগছে। কালকে সারাদিন সারা রাত্র করছি, 11টা-12টা বাজছে। আজকেও সকালে করছি, এখন গ্যাস শেষ হয়েছে। আজ মকর সংক্রান্তি, কোথাও আবার একে বলা হয় পৌষ সংক্রান্তি। এই উৎসবকে ঘিরে বাঙালির ঘরে ঘরে ফিরে আসে চেনা ঐতিহ্য, উৎসবের আমেজ আর আপনজনের উষ্ণতা। ভোর হতে রান্নাঘরে শুরু হয়ে যায় ব্যস্ততা। মা, মাসি, দিদিরা হাত লাগান চালের গুঁড়ো, নারকেল, খেজুর গুড় আর দুধের নানা পদে। ভাপা, পাটিসাপটা, দুধপুলি, চন্দ্রপুলি, একটার পর একটা পিঠে তৈরি হতে থাকে আর তার মিষ্টি গন্ধে ভরে ওঠে পুরো বাড়ি। এই চিরচেনা গ্রাম বাংলা ও শহরতলির উৎসবের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছে সংবাদ মাধ্যম। উৎসবের আবহে স্থানীয় মানুষজনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তাদের আনন্দ, স্মৃতি আর এই দিনের সঙ্গে জড়িয়ে থাকা নানা সংস্কৃতির কথা। মকর সংক্রান্তি যেন শুধু একটি দিন নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বাঙালির আবেগ, ঐতিহ্য আর মিলনের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমি ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের দেখতাম যে পিঠে পুলি উৎসব করতো, ঘরে বানাতো এরকম পিঠে। তো আমিও বিয়ের পরে এসে আমিও শাশুড়ি মার সঙ্গে পিঠে বানাচ্ছি। কি পিঠে? পিঠে বানালাম, আজকে বানালাম পাটিসাপটা বানালাম, মালপোয়া বানালাম, সিদ্ধ পুলি বানালাম
আর খোলা পিঠা বানালাম। তো মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরই করা হয় এই পিঠে? প্রতি বছরই করা হয়, এবারও করলাম। সাবরুমে আসন্ন সনাতনী হিন্দু সম্মেলন ও শান্তি যজ্ঞকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোরদার প্রস্তুতি ও প্রচার। আগামী 18 জানুয়ারি সকাল 11টা থেকে সাবরুম মেলার মাঠে অনুষ্ঠিত হতে চলা এই মহা অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে আজ মেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য প্রচার র্যালির আয়োজন করা হয়। এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং হিন্দু সমাজের সকল ভাই বোনদের পরিবার সহ সম্মেলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো। প্রায় 150টি বাইক নিয়ে র্যালিটি সাবরুম মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। র্যালির গতিপথ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। র্যালির মাধ্যমে সনাতন ধর্মের ঐক্য, শান্তি ও সংস্কৃতির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। নানা স্লোগান, পতাকা ও ধর্মীয় প্রতীকের মাধ্যমে র্যালিটি হয়ে ওঠে চোখে পড়ার মতো এক দৃশ্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দু সমাজের নেতৃত্বরা জানান, তাদের মূল লক্ষ্য হল সনাতন ধর্মের আদর্শ ও মূল্যবোধ সমাজের প্রান্তিক মানুষের কাছেও পৌঁছে দেওয়া। পাশাপাশি তারা সকলকে আহ্বান জানান আগামী 18 জানুয়ারি পরিবার সহ সনাতনী হিন্দু সম্মেলনে উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে। আয়োজকদের আশা, এই ধরনের কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা আরো দৃঢ়ভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে আপনারা র্যালি করেছেন? জয় শ্রীরাম। আমাদের আগামী 18 জানুয়ারি রোজ রবিবার সকাল 11টা থেকে সনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের এই সাবরুম মেলার মাঠ প্রাঙ্গণে। সেই উপলক্ষে আমাদের সমস্ত হিন্দু সমাজকে এই আহ্বান করার জন্য যে আমাদের সংগঠিত হিন্দু শক্তি হচ্ছে সনাতন শক্তি। এই জন্য আজকে আমরা এখানে সবাই মিলিত হয়ে আমরা ভব্য ধ্বজযাত্রা করেছি এবং ভব্য ধ্বজযাত্রার মাধ্যমে আমরা আহ্বান রেখেছি সমগ্র হিন্দু সমাজের কাছে, যাতে আমরা সংগঠিত শক্তির উপর সংগঠিত হয়ে আগামী 18 জানুয়ারি রোজ রবিবার যেই সনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনকে আমরা যাতে সফল করতে পারি এবং তৎসঙ্গে আমরা সকল হিন্দুরা যাতে সংগঠিত হতে পারি। আমরা সকলেই জানি যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে শাশ্বত ধর্ম এবং প্রাচীন ধর্ম। যেই ধর্মই বিশ্বের সকল প্রাণীর সুখ চায়। এই জন্য আমরা বলে থাকি, অর্থাৎ সনাতন ধর্মই বলে থাকি যে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্ছিৎ দুঃখভাগ হবে। আমরা বলি, সনাতন ধর্ম বলি যে বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের সবাই আমাদের কুটুম্ব, আত্মীয়। একমাত্র সনাতন ধর্মই আমরা বলে থাকি যে বিশ্বের মধ্যে কোনো ভেদাভেদ নেই, বিশ্বের সকল প্রাণীর সুখ আমরা যেমন চাই এবং বসুদৈব কুটুম্ব। আপনারা কোন কোন জায়গায় পরিক্রমা করেছেন? আমরা আজকে এই সাবরুম মেলার মাঠ থেকে আমাদের এই ধ্বজযাত্রা শুরু হয় এবং আমরা সাবরুম নগর পরিক্রমা করে আমরা লুদুয়া হয়ে, আমরা রূপাইছড়ি হয়ে, হরিণা থেকে শুরু করে আমরা বিজয়নগর হয়ে, মনুঘাট হয়ে, আমরা রানীর বাজার হয়ে এখানে পুনরায় মিলিত হয়েছে। আগরতলার বর্দোয়ালি এলাকায় সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হলেন দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ। হঠাৎ এই ন্যাক্কারজনক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনার খবর ছড়াতেই সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই হামলার কড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। তিনি বলেন, সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণ গণতন্ত্রের কণ্ঠরোধের শামিল এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত সাংবাদিকের নিরাপত্তা ও চিকিৎসার
যথাযথ ব্যবস্থারও আহ্বান জানান। এই ঘটনার মাধ্যমে সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মত প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অটো ডিস্টার্ব করেছিল, তো জাস্ট মানে নেমে অন্য একটা গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলাম। এই সময় এখানে জাস্ট একটা মানে আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস এসেছিল, আমি একটা ক্যামেরা করছিলাম আর কি। তো ওই সময় কিছু মানে 50+ বয়স হবে এরকম 5-7 জন যুবক এসে আমাকে জাস্ট বললো কি মানে ক্যামেরা করছো তুমি কে, এরকম মানে কিছু একটা। তো তারপর হঠাৎ করেই মানে কিছু বুঝার আগেই মানে মানে আক্রমণ শুরু করলো আর কি, ঘুষি এরকম মানে শার্টের বুতাম ছিঁড়ে ফেলেছে। এবার তারপর ধাওয়া করেছে আমাকে মানে মোটামুটি 100 মিটার। তারপর আমি পালিয়ে মিলন সংখ্যা এলাকায় মানে চলে যাই আর কি। সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে, এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল। নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল, ওই ছবি তুলছিল, তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই মুখ দেখেন জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, পিছুতারা আসে। আসার পর ওসিকে 3-4 বার ফোন করে ডিনেগর ওসিকে, ওসি আসেনি। কারণ ওসি চিনে কারা মেরেছে, ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে। কারণ এগুলো আমরা জানি, বহু খবরও হয়েছে এই ওসির বিরুদ্ধে। এবং ওসির কষ্টে, ওসির মদতে এখানে যদি সমাজদ্রোহী থাকে, রাত্রেবেলা গিয়ে মদ খেয়ে সমাজদ্রোহী থাকে, 50-55 বছর বয়স, বুড়া কতটি দাম, এগুলো এসে ওকে মেরেছে। আমরা ওসিকে আজকে টাইম দিয়েছি, আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি, আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।